বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ওটস এবং ডিম দিয়ে খুব চটজলদি একদম ইউনিক একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি, যেটি বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণ উপকারী একটি স্বাস্থ্যসম্মত রেসিপি। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ উপকারী। তো এখানে একটি ডিম নিয়েছি, কুসুম সহ পুরো ডিমটাই নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে পুরো কুসুম সহ ডিমটাই নেওয়ার চেষ্টা করবে, কারণ ডিমের কুসুমের মধ্যে রয়েছে গুড ফ্যাট, যেটার মধ্যে আমাদের উপকারী কিছু ভিটামিন দ্রবীভূত হয় এবং শরীর অ্যাবজর্ব করতে পারে। ওই জন্য গুড ফ্যাটেরও প্রয়োজন রয়েছে আমাদের শরীরের জন্য। ফ্যাট না হলে বেশ কিছু ভিটামিন আমাদের শরীর শোষণ করতে পারে না। এরপরে আমি বেশ খানিকটা পরিমাণ মোটামুটি হাফ কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করেছি। এটা ফ্যাট ফ্রি মিল্ক নিয়েছি। আর এই সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের মতো কুইক ওটস অ্যাড করে দিয়েছি। আজকে কুইক ওটস নিয়েছি, তোমরা চাইলে রোলড ওটস ব্যবহার করতে পারো। একই পদ্ধতিতে বানিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে এটাকে আমি মিনিট 2-3-এর জন্য এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে। এক্ষেত্রে তোমরা যদি রোলড ওটস ব্যবহার করো সময়টা একটু বেশি লাগতে পারে। এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এখানে আমি মোটামুটি 100 থেকে 150 গ্রামের মতো বোনলেস চিকেন কিউব করে কেটে নিয়ে নিলাম। এখানে তোমরা চিকেনের পরিবর্তে পনির ব্যবহার করতে পারো। স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি ব্যবহার করছি। এখানে ধনেপাতার পরিমাণটা তোমরা একটু কম করেও নিতে পারো। ধনেপাতার পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে অত বেশি ভালো লাগবে না, তবে অবশ্যই ব্যবহার করবে, চেষ্টা করবে, কারণ ফ্লেভার কিন্তু ভীষণ ভালো হয়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটা কিমার মতো তৈরি করে নিয়েছি। একদম স্মুথ পিউরির মতো করে ফেলার দরকার নেই, জাস্ট কিমা বানিয়ে ফেললেই হবে। তো এরকম একটা টেক্সচার হয়েছে। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 থেকে 2 চা চামচের মতো সর্ষের তেল। তবে তেলের পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো বা একটু কমও নিতে পারো। এখানে সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ সর্ষের তেল উদ্ভিজ্জ তেলের মধ্যে আমার কাছে বেশি উপকারী মনে হয়, এটা ক্ষতিকর নয়। তাছাড়া বেশ কিছু অয়েল, যেগুলো ভেজিটেবল অয়েল পাওয়া যায়, সেগুলো কিন্তু অনেক মিনারেল মেশানো থাকে। একদম খাঁটি জিনিস পাওয়া খুব মুশকিল। তবে তোমরা যদি ঘানি থেকে টাটকা সর্ষের তেল নিয়ে আসতে পারো সেটা খুব বেটার হয়। এর মধ্যে খানিকটা আমি রসুন কুচি একটু ভেজে নিয়ে তার মধ্যে খানিকটা পেঁয়াজ কুচি একটু গোল্ডেন কালার করে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি কুচি করে। চাইলে এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটাও নেওয়া যেতে পারে। স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই পর্যায় পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে টমেটো সফট হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ এবং ভাজা জিরে ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে এগুলো সবই একসাথে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে একটু কষানো হয়ে যখন দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, সেই পর্যায়ে বুঝবে কষানো কমপ্লিট। অ্যাড করে দেব যে চিকেন কিমাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই। আর চিকেন কিমা বানানোর সময় আমরা যেহেতু লবণ, কাঁচা লঙ্কা এগুলো ব্যবহার করেছিলাম, তাই মশলাটা একটু বুঝে অ্যাড করতে হবে। হাফ চা চামচের মতো আমি এখানে চিকেন কারি মশলা অ্যাড করেছি। ফ্লেভার ভীষণ ভালো লাগে এটা অ্যাড করার ফলে। তবে তোমাদের কাছে যদি চিকেন কারি মশলা না থাকে, সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো একই পরিমাণ। এবারে চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এরকম দলা পেকে আসলে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবে স্প্যাচুলার সাহায্যে। চাইলে চিকেনগুলোকে তোমরা ছোট ছোট টুকরো করে কেটেও এইভাবে করে নিতে পারো। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে রাখলাম লো আঁচে। আর এদিকে আমরা যে ওটস ডিমের সঙ্গে মিশিয়ে এভাবে করে ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু একদম পুরো লিকুইডটাই টেনে নিয়েছে আর ভীষণ নরম হয়ে গেছে, ফুলে গেছে। পুরো মিশ্রণটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, মানে যেটার মধ্যে চিকেন কিমা বানিয়েছিলাম ওই মিক্সারটাতেই নিলাম। তারপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি মোটামুটি 3 চামচের মতো সুজি। 3 চা চামচ পরিমাণ সুজি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে পরিমাণটা একটু কম বেশি করতে পারো, মানে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচও ব্যবহার করা যেতে পারে। মোটামুটি 2 টেবিল চামচের মতো জল এখানে অ্যাড করে খুব ভালো করে ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর দেখেছো টেক্সচারটা কিন্তু বেশ ঘন ঘন রয়েছে, তাই আরও 2 টেবিল চামচের মতো জল গ্রাইন্ডারের জারটাতে বুলিয়ে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা। আর এখানেও আমি খানিকটা ধনেপাতা ব্যবহার করেছি। তবে এটা যদি তোমরা ব্যবহার করতে না চাও বাদ দিতে পারো। নিজেদের পছন্দ অনুযায়ী কিছু সবজিও এখানে চাইলে গ্রেট করে ইউজ করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ এবং খানিকটা গোটা জিরে অ্যাড করেছি। এখানে তোমরা সেসেমি সিডস ব্যবহার করতে পারো, কালো জিরে ব্যবহার করতে পারো,
অথবা সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, ফ্ল্যাক্স সিডস এসবগুলো তোমরা ব্যবহার করতে পারো, যেগুলো আমরা ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে খেয়ে থাকি। তো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা ঘন ঘন টেক্সচারের মিশ্রণ তৈরি করে এটাকে একটু এক সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ না আমাদের চিকেনটা রেডি হচ্ছে। তো দেখো চিকেনটা আমি একটু পরে ঢাকনাটা খুলে নিলাম, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে এসছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি আবারও একইভাবে স্প্যাচুলা দিয়ে এরকম করে নিচ্ছি। আর দেখো বেশ ঝরঝরে মতো কিমা তৈরি হয়েছে, আর এটা বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে, একটু শুকনো শুকনো করে নিতে হবে। পনির ব্যবহার করলে একইভাবে তৈরি করে নেবে, আমরা যেমন পনির ভুর্জি বানিয়ে থাকি সেভাবেই করে নেবে। আবার যদি ডিম ব্যবহার করতে চাও ডিম দিয়েও এরকম এগ ভুর্জি বানিয়ে নেবে। সয়াবিন ইউজ করলেও একইভাবে করে নিতে পারো, সয়া কিমা। তো দেখো আমি এটাকে আরেকটু ঢাকা চাপা দিয়ে করে নেওয়ার পর এরকম ঝরঝরে হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর খেতে বুঝতে পারছো এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এরকম একটা টেক্সচার হয়ে গেলে এটাকে আমি ফ্লেমটা বন্ধ করে নাবিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারো, কারণ অন্যান্য স্ন্যাক্স তৈরি করার সময় এটা কিন্তু খুব কাজে লাগে। বিশেষ করে বাচ্চাদের টিফিন বানানোর সময় এটা খুবই কাজে লাগে। স্কুলে যদি ননভেজ অ্যালাউ থাকে, না হয় স্কুলে নাই দিলে, কিন্তু সকাল বা বিকেলের টিফিনে অবশ্যই বাচ্চাদেরকে এরকম চিকেন দিয়ে কিছু বানিয়ে দিলে ওরা খুব পছন্দ করে আর খাওয়াও বেশ ভালো। তারপরে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে 1 চিমটের মতো বেকিং পাউডার দিয়েছি, এবং বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য 1 চা চামচের মতো জল অ্যাড করে খুব ভালো করে একটা ডাবু হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণের ঘনত্বটা তোমরা বুঝতেই পারছো, জাস্ট এরকম একটা মাখো মাখো টাইপের ঘনত্ব হবে, খুব একটা পাতলা কিন্তু হবে না। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর এই পর্যায়ে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কোথায় থেকে দেখছো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল নিয়ে ফোড়নে দিয়েছি কারি পাতা এবং সাদা তিল, কালো সর্ষে ব্যবহার করতে পারো। তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে এরকম করে একটু স্প্রেড করে নিলাম। জাস্ট 1 হাতা ব্যাটারি কিন্তু লাগবে, এর থেকে বেশি দিও না, তাহলে বেশি মোটা হয়ে যাবে, খেতে অত বেশি ভালো লাগবে না। যে চিকেনটা আমরা বানিয়ে রেখেছিলাম কিমা, সেই চিকেন কিমাটা একটু দিয়ে নিলাম 2 চামচ মতো, আর তারপরে একইভাবে ব্যাটার দিয়ে এটাকে জাস্ট কভার করে দিচ্ছি। আচ্ছা, এই ব্যাটারের মধ্যে তোমরা কিন্তু গাজর, ক্যাপসিকাম বা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি গ্রেট করে ব্যবহার করতে পারো, আর একটু ফুড ভ্যালু বাড়বে এটার, মানে ফাইবার সমৃদ্ধ হয়ে যাবে, ফাইবারের পরিমাণ বেড়ে যাবে। তো দেখো আমি ঢাকা চাপা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম লো আঁচে। তারপরে আমি এটাকে উল্টে নিলাম, আর দেখো নিচের সাইডটা সুন্দর করে দেখেই বোঝা যাচ্ছে কুক হয়েছে এবং হালকা একটা ব্রাউন কালার ধরেছে, আর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর বেরোচ্ছে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না, তোমরা আশা করি বুঝতে পারছো। আর যখন নিজেরা বাড়িতে বানিয়ে নেবে তখন আশা করি ফিল করতে পারবে। তো উল্টাপাল্টা এরকম করে ভেজে নিয়ে তুলে নিলাম। জাস্ট 1 চামচ তেলেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, আর প্রচণ্ড পরিমাণে যেটা মুখরোচক সেটা তোমরা বুঝতেই পারছো। দ্বিতীয়টির জন্য আমি জাস্ট একই পরিমাণ তেল নিয়েছি, এখানে আমি তেলের পরিমাণটা একটু কম নিয়েছি, দ্বিতীয়বারে 1/2 চা চামচ তেল নিয়েছি। আর তারপরে আমি সাদা তিল এবং কারি পাতা নিয়েছি, ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। 1 চামচ একইভাবে ব্যাটার নিয়ে নিলাম 1 হাতা, আর ব্যাটারটা স্প্রেড করে নেওয়ার পর আমি 2 চামচ মতো চিকেন কিমা দিয়ে নিলাম, এবং উপর থেকে আরও খানিকটা ব্যাটার দিয়ে এটাকে জাস্ট কভার করে দিচ্ছি। বেশি পরিমাণ ব্যাটার দেওয়ার দরকার নেই, তাহলে বেশি হেভি হয়ে যাবে। এই নাস্তাগুলো একটু মোটা মোটা হওয়ার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটাই কিন্তু যথেষ্ট। ওয়েট লস ডায়েট তোমরা যারা করছো অবশ্যই পোর্শন কন্ট্রোল করতে হবে। তো এটাকে উল্টে নিলাম, আর তারপরে নিচের সাইডটা যাতে কুক হতে পারে সেজন্য আমি আরও 1/2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। তারপরে এটাকেও আমি এই সাইডটাকে আরও 1 মিনিটের মতো হতে দেব। এগুলো একটা তৈরি করতে সময় লাগছে 2 থেকে 3 মিনিটের মতো, ঠিক আছে। ফার্স্ট সাইডটা হতে একটু বেশি সময় লাগবে, দ্বিতীয়গুলো কিন্তু 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, আমি এবারে এটাকে প্যান থেকে তুলে নিয়ে তারপরে পরিবেশন করব। আর এই সাইডটা দেখো একটু সাদা সাদা রয়েছে, সেজন্য আমি আরেকটু কালার ধরাচ্ছি, তবে এটা কিন্তু খুব টোটালি অপশনাল, খুব একটা বেশি ব্রাউন করে ফেলাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। তো যাই হোক, আমি তৈরি করে নিয়েছি ভীষণ মুখরোচক একটা নাস্তা। এটা কিন্তু তোমরা সকাল কিংবা বিকেলের টিফিনে নিতে পারো, আবার চাইলে কিন্তু ডিনারেও নেওয়া যেতে পারে। ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে লাঞ্চেও অতি অবশ্যই নেওয়া যেতে পারে। আর এগুলো এমনি এমনি খেতে এত বেশি মুখরোচক, এর সঙ্গে সাইডে আলাদা করে সস বা চাটনি কিছুরই প্রয়োজন হয় না। তবুও আমি খানিকটা এখানে টক দই রেখেছি, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং এটা হজম করতেও আমাদেরকে সাহায্য করবে। কেমন লাগলো আমাদের আজকের এই ভীষণ সিম্পল সহজ চটজলদি রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, এবং
একটা লাইক করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। দেখো ভীষণ সফট কিন্তু হয়, আর এগুলো রেখে দিলে সারাদিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকে, আর তেল চিপচিপে কিন্তু একেবারেই না। অল্প তেল দিয়েই যেহেতু বানানো হয়েছে, ভিতর থেকে দেখো একদম সফট, একদম ফাঁপালো টাইপের, খেতে ভীষণ মুখরোচক হয়। অবশ্যই বাড়ির বাচ্চা থেকে বানিয়ে দেবে, বয়স্কদেরও ভীষণ ভালো লাগবে, যে কোনো বয়সের মানুষদেরকে এগুলো সার্ভ করা যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।